শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠেই প্রথমে সদর দরজায় গঙ্গার জল ছড়া দিয়ে ঠাকুর প্রণাম করে নিই। এটাই আমার রোজের কাজ। তো মা এসছে, মাঝে মাঝে মা করে দেয়, তো আজকে আমি করলাম। আর আমার সকালটা আমি এভাবেই শুরু করি। আর হ্যাঁ, বাড়িতে লোক আসে ঠিকই, কিন্তু 90% কাজ আমি নিজে হাতে নিজের মতো করেই করে নিই। আমার হেল্প করার মতো কেউ নেই। যারা আছে তারাও থেকে নেই, আর যারা নেই তো তাদের কথা আমি ধরিও না। অত আমার সত্যি সময় নেই সবাইকে ধরে রাখার মতো। নিজের কাজ নিজের স্বচ্ছন্দে করতে ভীষণই পছন্দ করি। তাতে যদি একটু দেরি হয় হোক, আমার যে দুটো ছোট্ট সোনা আছে তাদের রুটিন অনুযায়ী আগে তো করে দিলেই হলো। সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় বাসি ছেড়ে তো বেরিয়েছিলাম, উল্টে যে নাইটিটা সারাদিন পরে থাকি সেটাও আমি ছেড়ে দিই। কারণ তোমরা তো সবাই জানো আমার পুজোর নাইটি কিন্তু মানে সকাল আর বিকেলে পুজোর নাইটি আমার এই রেড কালারেরটা। তো এটাই পরে আমি আমার গপু সোনাকে ঘুম থেকে তুললাম, তুলে তাকে খাইয়ে দাইয়ে তার একটা ধূপ দিয়ে পুজো করিয়ে নিলাম। তো এখন গপুকে এবার খাওয়াতে দেবো, দিয়ে ও খেলু খেলু করবে, আমি আমার কাজ করব। তো এখন চলে এসেছি আমি এবার একটুখানি বাতাসা ভুষির জল করেছিলাম সেটা খাবো। কিছুদিন যাবৎ দেখছি শরীরটা একদম ভালো নেই, চোখটা জ্বালা করছে, সারা রাত ঘুম হচ্ছে না। তোমরা দেখেও বুঝবে যে আমার শরীরটা ভীষণই খারাপ। একে তো জ্বর হয়েছে, তার উপর সারা রাত ঘুম নেই, অনেক কড়া কড়া ওষুধ খেয়েছি। তো সেই জন্য একটু বাতাসা ভিজিয়েছিলাম, বাতাসা মেথির জলও খাচ্ছি, আবার ভুষির জলও খাচ্ছি। তো এখন জানলায় বসে প্রকৃতির দৃশ্য দেখছি, কারণ মা এখনও ওঠেনি। এখন বাজে 6:30, মানে উঠেছি যখন 6:30, এখন প্রায় 7টা। মা আজকের উঠেছে ঘুম থেকে 8টা। তো যাই হোক, সবাই এখন অলমোস্ট উঠেই গেছে। উঠে যাওয়ার পর তোমাদের দাদাভাইয়ের জন্য ব্রেকফাস্টে আজকে বানিয়ে নিচ্ছি ছাতুর শরবত। আর আমি নিজের কাজ না নিজে করতে ভীষণ ভালোবাসি। হেল্পিং হ্যান্ড আমার লাগে না। আমার মেয়ে হবার সময়, আমার অপারেশনের পরেও আমি 3 দিনের মাথায় পেটে ওড়না বেঁধে নিজের কাজ নিজে করেছি। কারণ নিজের লোক যখন থাকে না বা করতে চায় না, আসে না, তখন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে পছন্দ করি না। তাদেরকে তাদের মতো ছেড়ে দিই। তাদের জীবন আমার জীবন সম্পূর্ণ আলাদা, তাদের থিঙ্ক অফ ভিউ আমার থিঙ্ক অফ ভিউ সম্পূর্ণ আলাদা। আমার যখন কেউ দরকারে আসে না, তখন আমি সেটাকে আর জোর জবরদস্তি করি না। তাদের কাজ তারা করুক, আমার কাজ আমি করি। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। তো তার উপর আজকে বৃহস্পতিবার, নিজের কাজ তো নিজেকে করতে হবে, নিজের ঘরটাও পরিষ্কার করতে হবে। আর এমনিতেও বাড়িতে সবাই অসুস্থ এখন। মেয়ে একটু সুস্থ হয়েছে, তোমাদের দাদাভাই সুস্থ হয়েছে, আমি আর সুস্থ হচ্ছি না। সারলাম, সেটা নিয়ে এখন যাচ্ছি ফুল আনতে ডিউটি। তোমাদের দাদাভাইকে বললাম ফুলটা এনে দিতে, বললাম আমার হবে না সময়। বললাম তাহলে আমি চলে যাই, ফুলটা নিয়ে আসি। তো একটা নাইটির ওপর আমার নাইটি করে নিয়েছি। হাউস কোটগুলো তো জানোই তোমার আমার অবস্থা। তো একটা হাউস কোট ছিঁড়ে গেছে, একটা হাউস কোট গামছি দেখো, একটা হাউস কোট মানে দিয়ে দিয়েছি। তো দুটোই গেছে। এখন পয়লা বৈশাখে ভাবছি হাউস কোট কিনবো। তো প্রচণ্ড গরম, পাশেই হচ্ছে, তো চলো গিয়ে নিয়ে আসি আগে ফুলটা। নিয়ে এসে সকাল থেকে উঠা থেকে মানে করেই যাচ্ছি। একটা তো আমি আমার মতো করি, টাইম টু টাইম করি, যেরকম আস্তে আস্তে ধীরে সুস্থে মোটমাট 1টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিই। কিন্তু এখানে আমার 11:30 থেকে 12টার মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে, যেহেতু মা আসছে প্রচণ্ড তারপরে আমার মানে এত অসুবিধা হয়। তো চলো আসছি, ফুলের দোকান থেকে ফুল কিনে নিই। তো মেন গেটটা বন্ধ করে এখন আবার এই গেটটা খুলছি। ভাগ্যিস এই গেটে তালা দেওয়া নেই। হ্যাঁ, এই গেটে তালা থাকে না, কারণ রাত্রি 12টা বাজলে তালা বন্ধ হয়, আবার সকাল 7টায় খুলে যায়। তো সামনের গেটটা মোটামুটি খোলাই ছিল। তো এখন চলে এসেছি ফুল দোকানে। ফুল দোকানে এই দাদুটার সাথে আমার হয়েছে একটু ঝামেলা, কারণ দাদুটা না ভীষণ পক পক করে। এই গরমের সময় আমার সত্যি মাথা গরম ছিল, আর দাদুটা বকেই যাচ্ছে। তো আমি বললাম দেখো, বাড়িতে বাচ্চা রেখে দিয়ে এসেছি, সে যদি এখন আমাকে না পায় কান্নাকাটি করবে, তুমি আগে আমাকে ছাড়ো। তো এখন আম পড়লো
বেছে নিলাম। আর এটা তো গ্রাম নয় যে আমি গাছ থেকে পারবো আর নিজের পছন্দ মতো নেব। এখানে কিনে নিতে গেলে না এইরকমই দেখো সব শোকা শোকা ফুল। তো যাই হোক, ভগবান সব কিছুতেই সন্তুষ্ট হন। তো সেই জন্য আমি নিয়ে নিলাম এবার মিষ্টি দোকান থেকে মিষ্টি আর এই ফুল নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে আসার পর খুব খিদা পেয়েছে, তো কী খাবো? তখন দেখলাম জল ভাত আছে, মার কাছ থেকে সাথে সাথে আমি কেড়ে নিলাম। নিয়ে বললাম, মা আমি না প্রায় অনেক বছর হয়ে গেছে জল ভাত খাইনি, আজকের একটু গন্ধরাজ লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি জল ভাত খাবো। যেই ভাবা সেই কাজ, জল ভাত খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমার বাপের বাড়িতে কোনোদিনও কেউ খায়নি, ইভেন আমার শ্বশুর বাড়িতেও কেউ কোনোদিন জল ভাত খায় না। বছরে একটা পুজো হয়, শীতলা পুজো, সেখানেই হয়তো সবাই খায়, সেটা আমাদেরও খেত, কিন্তু আমি ভীষণ পছন্দ করি এইভাবে খাওয়াটা। তো খেয়ে নিয়েছি। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে এই খাওয়াটা মানে একটা বিশাল কিছু, তাই না? তো খাওয়ার পরে এখন চলে এসেছি ভাত বসাতে। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, এখন আজকে তো বৃহস্পতিবার, তুমি পুজো না দিয়ে খেয়ে নিলে কেন বাপু? ঠাকুর কি বলে রেখেছে যে আমাকে পুজো দেবার আগে কেউ কিছু খাবে না? আর আমার মেয়ে এখনও ব্রেস্ট ফিডিং করে, না হয়ে যদি না খেয়ে থাকি তাহলে মেয়ের কি করে হবে বলো তো? ও তো না খেয়ে থাকবে, ও দুধটা যায় পেটে, তাই না? ওর অসুবিধা হবে। মা আর মেয়ের যুগলবন্দি। মা আর মেয়ে একটু শুয়ে আছি ফ্যানটা চালিয়ে, মা গেছে স্নানে, এখন বাজে 11টা। আর আমার জানলায় দেখা এখনও সব কিছু দেওয়া আছে। আর বিছানার এটা ম্যাট্রেসটা পাতা আছে, বিছানার চাদরটা এখনও পাতিয়ে একটু পরে পাতবো। আর মানে এসে না খুব মানে গরমের সামনে, মানে গ্যাসের সামনে রান্না করতে, তার উপর ফুটবল কিনা না প্রচণ্ড গরম হচ্ছে, ঘেমে গেছে। মা স্নানে গেছে। আর এই যে দেখো এইটা নিয়ে খালি, এটা না খুব ভালো লাগে, এই যে পট পট করে এই পট এই পট এই পট পট, এটা অনেক ধরনের পাওয়া যায়, বাটারফ্লাইটার জন্য নিয়েছি। এটারও রাউন্ড আছে, স্কোয়ার আছে, ট্রাইঅ্যাঙ্গেল আছে, অনেক ধরনের ডিজাইন আছে। তো এটা 1 বছর হয়ে গেছে, দেখো যেন ফুটো হয়ে গেছে, এক একটা এদিকে একটা এদিকে একটা ফুটো, মানে রাবারটা কেটে গেছে। তো আবার একটা কিনে নেবো। আর রান্না বসিয়েছি, ভাবছি রান্নাটা করে নিয়েই আজকে স্নান করবো। আজকে কিছু রান্নার ঝামেলা নেই খুব একটা, যতটুকু আছে কিছু আছে রেখে। চলো তোমাদের কী কী রান্না করছে দেখে দিচ্ছি। আজকে একটা প্লেন লাইট রান্না রেখেছি। আর সোনার চাঁদ, এটা আমার সোনার চাঁদ, এটা আমার জানু, জানু আমার, এটা আমার জীবন, না বাবা, এটা আমার জীবন। তো চলো কী কী রান্না করছি দেখিয়ে দিই, তারাও আসছে। আমার মেয়েরা চিল্লাবে দেখো। একদম প্লেন রান্না, গরমে তোমাদের দাদাভাই বলেছে এত গরম পড়েছে একদম রান্না প্লেন। তো এখানে মেয়ের এখন গরম জল বসিয়েছি, কারণ ওর তো জ্বর বললাম, তো হালকা গরম জল ঠান্ডা জল করে। আর এখানে হচ্ছে কি ডালটা বন্ধ করে দিয়ে অনেকক্ষণ হচ্ছে, পেঁপে দিয়ে ডাল। আর এখানে হচ্ছে কি পটল ভাজা, ডালের সাথে পটল ভাজা। আর এখানে হচ্ছে কি ডিমের শাক তেতো। এই আলুটা ভাতের সাথে কিছুটা হয়েছে, আর কিছুটা হচ্ছে কি এর সাথে করে নাও, লাস্টে ভুলে গেছিলাম তো ভাতের সাথে দিতে। তো একদম প্লেন খাবার আজকের। আর হ্যাঁ, কালকের বাঁধাকপি আছে মাছের মাথা দিয়ে, ওইটা ব্যাস, আজকের আর কিছু নেই, এই কটা মাত্র রান্না, লাইট খাবার। আর রাত্রে হচ্ছে কি একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে কি মানে প্রিয় খাবার, ভীষণ প্রিয় খাবার আমাদের মধ্যবিত্ত পরিবারে, এটা হয়েই থাকে, জল ভাত। একটু ডাল ভেজাবো, ডালের বড়া, লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে, আহা দারুণ লাগে। তো যা গরম পড়েছে, তাতে সত্যি কথা বলতে ফ্র্যাঙ্কলি স্পিকিং, অত হাইফাই পিৎজা বার্গার এই হ্যানা ত্যানা খেয়ে ভাই আমরা ঘুমাতে পারবো। আমরা বাঙালি মধ্যবিত্ত পরিবারে একদম ওম শান্তি, পুরো একদম লাইট, ভীষণই শরীরের জন্য ঠান্ডা, এই গরমের সময় ভীষণই ভালো। আর কি চাই এর জন্য? বড়া, আলু ভাজা হোক বা যে কোনো একটা কিছু ভাজা হোক, জল ভাত রাত্রেবেলা, মানে ভাত দুবেলা ভাত নিয়েছি, একবেলা খেয়ে নেবো, আর ওবেলাটা থেকে যাবে তোমাদের দাদাভাই আর আমি খাবো। মা খাবে না, কারণ মার সুগার আছে, মা রুটি খাবে। তো চলো। আর আরেকটা জিনিস, মেয়ের কিছু ভাতে দিয়েছি রাত্রিবেলা, মেয়ে দুধ ভাতও খেতে পারে আবার রুটিও খেতে পারে। মা রুটি করবে, মার সাথে মেয়েরও রুটি করে দেবে। আর এই যে এখানে রাঙালু ভাতে আর ভেন্ডি ভাতে আছে মেয়ে। তো চলো আসছে, আমি দেখি। দিদুন স্নানে গেছে, বাবা যাও ওখানে দেখো, দিদুনকে ডাক। তো এই হচ্ছে আজকের রান্না। চলো, আমি অনেকক্ষণ হয়ে গেছে বকবক করছি, আবার ফিরে আসছি। এই ছিল আজকের আমার রুটিন। আর এখন চলেছি স্নান টান করে আমার কপি সোনাকে স্নান করতে, বৃহস্পতিবার আজকে
একদম পুরো মন মানে খুলে আমি পুজো দেবো। বৃহস্পতিবারটা হলে আমি ভীষণ খুশি হয়ে যাই। আমার সংসারের সাথে সাথে আমার সিংহাসন মানে আমার এই মা লক্ষ্মীর যে সিংহাসন, আমার গোপুসোনা, আমার পুরো ঠাকুর ঘরটাই সেজে ওঠে সুন্দরভাবে। আমার শান্তির জায়গা সত্যিই এই দুটো, একটা হচ্ছে কি আমার এই লক্ষ্মী স্থান, এই ঠাকুর ঘর, আর একটা মা অন্নপূর্ণার স্থান, সেটা হচ্ছে রান্নাঘর। যতদিন এই আমার মারা আমার বাবারা সবাই সাথে আছেন, ততদিন এই ওপরওয়ালার সাথ থাকলে না আমার আর কারোর দরকারই লাগবে না। বলে না, যার কেউ নেই তার ভগবান আছে, তো আমার আর কারোর দরকার নেই। আমার মেয়ে থাকতে আমি সব সময় হাসি খুশি থাকি, আর আমার এই ওপরওয়ালা থাকলে আমি সব সময় সব কিছুতে খুশি থাকি। তো কোনো কারোর দরকার থাকে না, একা হাতে সব কিছু আমি একদম হ্যান্ডেল করতে পারি। তো যাই হোক, এই ব্লগটা কেমন লেগেছে তোমরা সবাই জানিও। যারা অপোজিট ফ্যামিলিতে নতুন এসছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত। তারা ছোট্ট করে একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না। তো কেমন লেগেছে সবাই জানি। আমার পুরনো বন্ধুদের তো সব সময় অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। তো এটা আমার ঠাকুর ঘরটা সাজানো হয়ে গেছে। ঘরে টুকটাক করে এইভাবে কাজ করতে ভালোবাসি। আর তোমাদেরকে তো বলেইছি যে আমার একটু অসুবিধা হচ্ছে মা আছে বলে, যে যেভাবে নিজের মতো করে আমি ব্লগ করতে পারি সবসময় সেটা পাচ্ছি না। আর শর্ট ভিডিও তো একদমই পারি না করতে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। কিন্তু মা তো বেশি দিন মেজামার বাড়িতে থাকেন না, কদিনের জন্য আসেন, তো আবার হয়তো চলে যাবে। তো তারপরে আমি নিজের মতো করে ব্লগ করব, কারণ সবার বাবা মা সবসময় পছন্দ করেন না এইসব করা। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভগবানের কাছে প্রার্থনা করি সবার সব মনস্কামনা পূর্ণ হোক।